অনেক সুন্দর একটা জায়গা আইছি ভাই। যদি আমার সাথে না থাকেন, এই ভিডিওটার সাথে না থাকেন, অবশ্যই মিস করবেন ভাই। একটু যদি দেখাই, সেটা হলো যে এই দেখেন, মানে এত দূর আইছি আমি, মানে খুব সুন্দর একটা জায়গা। দুই পাশ দিয়ে কত সুন্দর দেখেন গাছ। আমি একটু সরে দাঁড়াই, দেখো দুই পাশ দিয়ে কত সুন্দর গাছ, আর ছোট্ট একটু রাস্তা ভাই, কাঁচা রাস্তা, যেটাকে বলে আঁকা বাঁকা মেঠো পথ। গ্রাম অঞ্চলে এই জিনিসটা আছে। তো অবশ্যই ভিডিওটা দেখেন যে আসলে কেমন একটা জায়গা আছে। এই যে গাছগুলো, মানে এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা মানে অনেক দূর দূর থেকে ভাই লোক আসে ভাই, বিশ্বাস করেন। দেখেন এই যে উপর দিকে একটু 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 ক্যামেরাটা বাঁকা করে দেখো, কত সুন্দর ভাই, বিশ্বাস করেন, মানে অনেক অনেক সুন্দর। তো অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবেন। আর যদি এই জায়গায় কোনো ব্যক্তি ভিডিও বানাইতে আসতে চান, হ্যাঁ অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই একটু বলবেন, আমি বলে দিব। আর অবশ্যই এই লোকেশনটা কিন্তু ফরিদপুরে ভাই। আর ফরিদপুরে আমি সবসময় বলি যে ফরিদপুরে এমন এমন জায়গা আছে ভাই, আসলে আপনি না দেখলে মিস করবেন, যে এত সুন্দর জায়গা আছে আর এত সুন্দর পরিবেশ আছে। জানেন না, বাংলাদেশের অনেক জায়গার থেকে এই ফরিদপুরে কিছু কিছু জায়গায় ভিডিও বানাইতে আছে। আসলে আপনারা বলতে পারেন এখন, রতন ভাই আপনি তো একটা ভিডিও দিলেন না। ভাই একটা ভিডিও আজকে মাত্র দিলাম, এখান থেকে আরও ভিডিও পাবেন। অবশ্যই রতন ভাইকে একটু সাপোর্ট করতে হবে ভাই। আপনারা যদি আমার ভিডিও দেখে, মানে ভালো না হোক, ভিডিও ভালো না হোক, যদি কমেন্ট করেন যে ভাই ভিডিওটা ভালো হয় নাই কিংবা আপনার কথা হয় নাই, অবশ্যই আমি আমি যখন ভালো হবে না, কথা ভালো হবে না, তখন যদি একটু কমেন্ট করে আমাকে বলেন যে ভাই এটা ভালো হয় নাই কিংবা এটা কথা হয় নাই, হয়তো আমার ভিতরে আরও অগ্রসর বাড়বে যে এই জিনিসটা ঠিক করতে হবে আমার। এখন যদি আপনার ভিডিও দেখে একটু কমেন্টই না করেন, তাহলে আমি বুঝবো না যে আসলে কোনটা ভালো হইলো কোনটা খারাপ হইলো, তাই না? তো এই যে যে ভিউ, অবশ্যই এরকম হাজার হাজার, একটু আগে আসো, এরকম হাজার হাজার ভিউ, হাজার হাজার জায়গা, মোটামুটিভাবে ফরিদপুরের অনেক জায়গা আছে ভাই। অবশ্যই আপনারা ভিডিও বানানোর জায়গা এবং টপিক এবং অনেক কিছুই খুঁজে পান না ভাই। ভিডিও বানানোর টপিক হলো, টপিক আপনার মনের ভিতরে, টপিক আপনি যেখানে যাবেন সেটাই ভিডিও। আপনি মনে যদি করেন যে ভাই আমি গুছাইয়া গাছাইয়া অনেক বিশ্লেষণ করে একটা কথা বলবো, ভাই সেটা আপনার হবে না। কারণ আপনি যখন যত সম্ভবত গুছাবেন, যত সম্ভবত মানে ভাববেন যে আমি এই কথাটা বলবো, এটি নিয়ে কথা বলবো, ওইটি নিয়ে কথা বলবো, এইগুলো ভাবতে ভাবতেই আপনার শেষ। তো আমি বলবো যে আপনার বাবা ভাবির কিছু নাই। অবশ্যই আপনি মোটামুটিভাবে কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা গ্রামে থাকেন, অবশ্যই তাদের ভিডিওর মানটাই আলাদা থাকে ভাই। এই যে যে সবুজ গাছপাল্লা, মানে আঁকা বাঁকা যে মেঠো পাতায় দেখেন, উপর দিয়ে আমার মনে হয় যদি বৃষ্টি আসে, যদি বৃষ্টি আসে তারপরও বৃষ্টি পড়বে না, মনে হয় যে এত সুন্দর একটা জায়গা ভাই। বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো অবশ্যই আপনারা যারা আসতে চান রতন ভাইয়ের এই 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 লোকেশনটায়, অবশ্যই রতন ভাইয়ের সাথে থাকবেন। রতন ভাইয়ের কমেন্ট বক্সে একটু বলবেন যে রতন ভাই এই লোকেশনটা কোথায়। আর যারা ফরিদপুরে আছেন, আপনারা অনেকেই জানেন না যে আমার, অনেকেই জানেন যে আমার বাড়ি ফরিদপুর, আবার অনেকেই জানেন না। যারা ফরিদপুরে আছেন, আমি এই ভিডিওতে আর একটা মেসেজ দিতে চাই, যারা ফরিদপুরে আছেন, রতন ভাইয়ের সাথে যুক্ত আছেন কিংবা যুক্ত নাই, তো অবশ্যই যারা যুক্ত আছেন তাদেরকে বলবো যারা ফরিদপুরে আসেন, আমি চাচ্ছি আমার ফরিদপুরে যত ভাই বন্ধু আছেন সবাই একটু কমেন্ট বক্সে সাড়া দিন। আর ফরিদপুরে যারা সব কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অবশ্যই যদি রতন ভাইয়ের সাথে যুক্ত হইতে চান, অবশ্যই যুক্ত হইতে পারেন। আর রতন ভাই বলতে আমি আসলে ওরকম কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ছোট একটা পেজ চালাই। আমার উস্তাদ আছে সাইফুল ভাই, সাইফুল ভাইকে আমি স্যালুট জানাই। হয়তো ফরিদপুরের অনেক ভাই বন্ধু আছেন যে সাইফুল ভাইয়ের কাছে যাইতে চাচ্ছেন, সাইফুল ভাইকে চেনেন না, তাদেরকে বলবো অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু গুতেইন। আমি অবশ্যই আপনাদের নিয়ে সাইফুল ভাইয়ের কাছে যাব, এবং আমরা ফরিদপুরে যারা আছি তারা বড় একটা টিম হব। অবশ্যই সাইফুল ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো আল্লাহ হাফেজ। সামনে আর একটা ভিডিওতে অন্য কথা হবে।